হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। যথারীতিভাবে চলে এলাম খুবই লোভনীয় সুজির চমচম রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই চমচমগুলো তৈরি করতে হয়। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে আসলে আধা কাপ সুজি দিয়ে দেব। এই অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়াম লোতে রেখেছি। এখন অনবরত নেড়ে চেড়ে সুজিটা ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে সুজিটার মধ্যে কোনো প্রকার কালার চলে না আসে। যদি কালার চলে আসে তাহলে কিন্তু মিষ্টিগুলো দেখতে ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। আমি খুব সুন্দর করে সুজিটা ভেজে নিয়েছি। দেখেন কোনো প্রকার কিন্তু কালার চলে আসেনি। এখন আগে থেকে জাল করে রাখা 2 কাপ লিকুইড মিল্ক আমি সুজিটার মধ্যে দিয়ে দেব। এই অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়ামে নিয়ে এসেছি। এখন অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে জাল করে নেব। আমি দুধের পরিমাণটা বেশি দিয়েছি যাতে ডোটা অনেক বেশি সফট হয়। 1/4 কাপ চিনি দিয়েছি, মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। সামান্য একটু লবণ আর 1/4 চা চামচ দিয়েছি এলাচের গুঁড়া। অনবরত নেড়েচেড়ে ডোটা আমি জাল করে নিচ্ছি। কোনোভাবেই নাড়াচাড়াটা বন্ধ করবেন না, তাহলে কিন্তু প্যানের গায়ে লেগে যেতে পারে। এই চমচমগুলো খেতে যে কতটা রাজকীয় হয় বন্ধুরা, না খেলে বুঝতে পারবেন না। একদিন হলো এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি বাইরে থেকে আর কিনে কোনো সময় মিষ্টি খেতে চাইবেন না, এতটাই ভালো লাগে। আমি ডোটা অনেক বেশি টাইট করব না, একটু নরম অবস্থায় নামিয়ে নেব, কারণ ডোটা কিন্তু ঠান্ডা হলে আরও বেশি টাইট হয়ে যাবে। এখন 1 টেবিল চামচ পাউডার মিল্ক ডোটার মধ্যে দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মথে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ডোটা আমার তৈরি হয়ে গেছে, এখন চমচমগুলো তৈরি করে নেব। হাতে কিন্তু আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে ডোটা হাতে লেগে না থাকে। মিডিয়াম সাইজ করে চমচমগুলো আমি বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে তৈরি করে নিতে পারেন। চমচমগুলো আমার সব বানানো হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নেব। এই চমচমগুলো এভাবে খেতেও কিন্তু ভালো লাগে, তবে মাওয়াতে যদি কোট করে নেন তাহলে দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি সুস্বাদু লাগবে। একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়েছি, একটা স্ট্যানার দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে পানিটা বলক আনিয়ে নেব। তারপরে মিষ্টিগুলো আমি 10 মিনিট ভাপ দিয়ে নেব। যেহেতু আমি মিষ্টির ডোটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, তাই 10 মিনিট ভাপ দিলেই হবে। মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভাপিয়ে নেব। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেব যাতে ভাপটা পুরোপুরিভাবে মিষ্টির মধ্যে লাগে। ঢাকনা তুলে নিয়েছি, দেখেন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। পুরোপুরিভাবে ঠান্ডা হলে তারপরে মিষ্টিগুলো স্ট্যানার থেকে তুলে নেবেন। গরম অবস্থায় তুলবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এখন ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিচ্ছি আধা কাপ পাউডার মিল্ক আর 1 চা চামচ ঘি দিয়ে। ঘরে মাওয়া না থাকলে এভাবে মাওয়া তৈরি করে কাজ চালিয়ে নিতে পারবেন। আমি একটা মিষ্টি কোট করে নিয়েছি, আরেকটাও কোট করে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ মিষ্টিগুলো কতটা লোভনীয় লাগছে আর কতটা আকর্ষণীয় লাগছে। বিশ্বাস করুন, মিষ্টিগুলো তৈরি করেছি আর সবাইকে খাইয়েছি, সবাই অনেক বেশি প্রশংসা করেছে আমার। আপনারা তৈরি করতে পারেন, আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আমি আশা করি। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।